আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। ফেসবুকে আসলে বোঝা যায় যে মানুষ কতটা মর্মান্তিক হতে পারে, কতটা দেশপ্রেমিক হতে পারে, কত বড় রাজনীতিবিদ হতে পারে, কত বড় মহৎ হতে পারে, কত বড় আপনার কি বলে আপনজন হতে পারে। তো ফেসবুক না থাকলে এগুলো আসলে কখনোই বোঝা যায় না, বা ফেসবুকে যারা অ্যাক্টিভ থাকে তারাই আসলে এগুলো উপলব্ধি করতে পারে। আজকে কিছুদিন যাবৎ কিছু কিছু লোক রাজনীতিবিদদেরকে নিয়ে টল করতেছে। আরে ভাই, আপনি যাকে নিয়ে একটা কথা বলবেন আগে নিজের স্থান পরিষ্কার করতে হবে। তো আপনি কে? আর আপনি বিগত দিনে কী ছিলেন? অর্থাৎ কথাবার্তি মুখ থাকলেই আর কথা থাকলেই বলা উচিত না, এটা আসলে মাথায় রাখা উচিত। যারা নিজের স্থান ভুলে গিয়ে উঁচু উঁচু কথা বলে ফেলেন, নিজের ক্রেডিট ভুলে গিয়ে এমন এমন কথা বলে ফেলেন, তাদের বিষয়ে আসলে কিছু বলার থাকে না। তাদেরকে গ্রামের ভাষায় বলে বেয়াদব। আজকে আপনি যেসব বিষয়ে কথা বলতেছেন বা যাদেরকে নিয়ে কথা বলতেছেন, এই লোকগুলি কারা তাদেরকে আগে একটু চেনেন। এই লোকগুলি হলো তারা যারা বিগত শুধু এই 17 বছর নয়, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 1971-এর পর থেকে এখন পর্যন্ত দেশের যতবারই দুঃসময় আসছে, এরাই কিন্তু দেশকে টেনে তোলার চেষ্টা করছে, এমনকি দেশের সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারাই কিন্তু দেশের পক্ষে কাজ করছে। তো অতএব আপনি এখন ইন্টারনেটের যুগে আপনি সামনে একটা ক্যামেরা পাইলেন, পট করে একটা কথা বলে দিলেন, বিষয়টা আগে বুঝে শুনে বলতে হবে, এটা মাথায় রাখবে। একটা কথা হলো যে কিছু কিছু ভাইয়েরা আবার নিজের ক্রেডিট বড় করার জন্য কিছু কিছু ভাইয়েরা এমনভাবে নিজেকে প্রমোট করার চেষ্টা করে, নিজেকে এমনভাবে সামনে নিয়ে আসতে চায় যে আসলে আরে ভাই, তুমি যদি তোমার নিজেকে অনেক বড় মনে করো বা অনেক বড় কিছু বানাতে চাও বা বড় কিছু করতে চাও, তুমি তো তোমার যোগ্যতা অর্জন করতে হবে। তুমি অন্যজনকে ছোট করে বা অন্য কাউকে এমন এমন কথা বলতেছো যেটা আসলে তোমার মুখে বলা সমীচীন না, তুমি আসলে বলতে পারো না। তারপরে কিছু কিছু স্বৈরাচারের দোসররা আছে, এরা আবার কিছু কিছু মানুষ দ্বারা তোমাকে হ্যারাসমেন্ট করাতে চায় বা তোমাকে অপমান অপদস্থ করাতে চায়। কিছু গ্রামের কিছু বেয়াদব টাইপের কিছু মানুষ থাকে না, মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী, তাদের বউ মাইয়েপোলা বা চোর বাটপাট, তাদের বউ মাইয়েপোলা দিয়ে ভালো সমাজের ভালো মানুষদেরকে অপমান লাঞ্ছিত করাতে চায়। তো আসলে এগুলো তো আগে মাথায় রাখতে হবে, আর এদেরকে আইনিভাবেই মোকাবেলা করা উচিত। এদেরকে ওই এদেরকে আপনার গায়ে হাত দিয়ে বা আপনার মানুষের কাছে নিজের ক্ষমতা জানান দেওয়ার জন্য এরকম কোনো কিছু করার প্রয়োজন বোধ আমি মনে করি না। ঠিক আছে? অতএব আমি ছোট মানুষ হিসেবে আমি যেটা ভাবি বা আমি যেটা মনে করি যে কোনো মানুষেরই কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলা উচিত। মুখ থাকলেই কথা বলা উচিত না। আর জ্ঞানহীন মানুষের কখনো এভাবে কাউকে নিয়ে কটূক্তি করা উচিত না। একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির সন্তান, তাকে নিয়ে অনেক কটূক্তি, কুচুরিপূর্ণ এমন অনেক কটূক্তি করা হয়, তাকে নিয়ে অনেক কথা বলা হয় তাকে নিয়ে।
আসলে আমি ওরকম কেউ না। আমি একজন তার আমি তাকে ভালোবাসি, তার আদর্শকে ভালোবাসি। তাকে একটু ভালোবাসি, এই কারণেই আমি এই কথাগুলো বলতেছি। হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, খারাপ লাগলেও কিছু করার নাই ভাই। তাকে ভালোবেসেই কিন্তু আমরাও মানে এই পর্যন্ত আসছি বা এখন পর্যন্ত আছি। তো সকলের উদ্দেশ্যে এটাই বলবো, সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে সময় থাকতে ভালো হয়ে যান, নয়তো বা এই স্বৈরাচারদের কাতারে আপনিও হয়ে যেতে পারেন একদিন। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের পাশে থাকবেন, এটাই কামনা করি।